পুরোহিত মশাই, আপনি অনুমতি দিলে যোধা এবার পালকিতে উঠবে। আর কোনো নিয়ম বাকি আছে কি? না, একটা কাজ বাকি রয়ে গেছে পিতা, আমার মাতৃভূমির মাটি। যদি আপনাদের সম্মতি থাকে তাহলে আমি এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। আমি ওকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। ছোট রাজকুমার, তুমি যোধার সুরক্ষার ভার নিতে চেয়েছিলে, তাই না? তাই তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। রাজা ভারমল আমি মান সিংকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই, আর আমি কথা দিচ্ছি যে ইতিহাসে ও দক্ষ সৈন্য হিসেবে পরিচিত হবে। আমি প্রস্তুত, কিন্তু আমি আপনার সঙ্গে এই জন্য যাব না যে ইতিহাসে আমার নাম লেখা থাকবে বলে। আমি তো আমার পিসির সুরক্ষার জন্য যেতে চাই। শাহেনশাহ, আমি জানি আপনি মান সিং এর খেয়াল রাখবেন। আমি চাই যে ওর পিতা ভগবান দাসও আপনার সঙ্গে যাক। যদি ওনার সম্মতি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। যদি পিতার এই আদেশ হয় তাহলে আমিও সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। মান সিং, তুমি ভাগ্যবান যে হিন্দুস্তানের শাহেনশাহ স্বয়ং তোমাকে শিক্ষা দেবেন। ভগবান দাস, মান সিং এর খেয়াল রেখো। সর্বদা সুখে থেকো।
যোধার পালকি সাম্বার ছেড়ে আগ্রার উদ্দেশ্যে রওনা দিল। সাম্বার থেকে আগ্রা 3 দিনের পথ। রাত হয়ে গিয়েছিল, তাই জালাল লোক লস্কর নিয়ে কাছেই শিবির স্থাপন করলেন। শাহেনশাহ, আমার কিছু বলার ছিল। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার নিকাহের এই শুভ মুহূর্তে শিবিরে আমরা আনন্দ করতে চাই। গান বাজনার জন্য সব আয়োজন প্রস্তুত। সৈন্যরা বিশ্রামও পেয়ে যাবে, আবার আনন্দও করা হবে। বেগম যোধা কোথায়? আমি শুনেছি আমার বেগম যোধার কণ্ঠ খুবই মিষ্টি। ওনাকে এই বার্তা পাঠানো হোক। যদিও আমাদের নিকার উৎসব আগ্রাতে পালন করা হবে, কিন্তু আজ এই শুভ মুহূর্তে একজন শাহেনশাহ তার বেগমের মিষ্টি কণ্ঠ শুনতে চান। মেবারের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছিল। রানা উদয় সিং নিজের জ্যেষ্ঠ পুত্র কুমার প্রতাপ সিংকে সিংহাসনের ভার দিতে পারছিলেন না, আর রানা প্রতাপ চিতোরের বাইরে গিয়ে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নজির রাখছিলেন। কুমার প্রতাপের জয় হোক। বন্দীকে হাজির করার আদেশ দিন। নিয়ে আসুন। একে এখানে কেন আনা হলো? কুমার সুজামাল আমিরের বিরুদ্ধে মুঘলদের সহায়তা করেছিলেন, আর সেই শিবিরের আশেপাশেই ঘোরার সময় ওনাকে বন্দী করা হয়। ওনাকে ছেড়ে দিন। মুঘলদের সাথে হাত মেলানো দেশদ্রোহীকে মেবারে স্বাগত জানানো হয় না, তাদের হত্যা করা হয়। কিন্তু আমি তোমায় ছেড়ে দিলাম, চলে যাও, আর কখনো যেন আমার রাজ্যের সীমানার মধ্যে না দেখি। যখন হত্যা করাটাই আপনাদের রীতি, তখন আমাকে ছাড়ছেন কেন? তোমাকে হত্যা করা মানে তোমায় দয়া করা হবে। মৃত্যু হলে তো সব ভুলে যাবে যে সুজামাল নামক দেশদ্রোহীর কারণে আমেরের রাজকুমারীকে এক মুঘলকে বিবাহ করতে হচ্ছে। তোমার জীবিত থাকাটাই তোমার জন্য দণ্ড। যতদিন জীবিত থাকবে এটা স্মরণ করলে দগ্ধ হবে যে তোমারই কারণে আমাদের রাজবংশীদের মাথা লজ্জায় নত হয়েছে, তোমার কারণে আমাদের মাতৃভূমি কলঙ্কিত হয়েছে। যেখানেই যাও না কেন প্রজাদের কথা তোমার কানে পৌঁছবে, তাদের দৃষ্টি তোমাকে দেশদ্রোহী হিসেবেই দেখবে। এই দেশদ্রোহীর পা এখানে পড়াতে এই স্থান অপবিত্র হয়েছে। যে স্থানে সে দাঁড়িয়ে আছে সে স্থান বিনষ্ট করা হোক। এরকম প্রথমবার ঘটছে যে শাহেনশাহকে কেউ অপেক্ষা করাচ্ছেন। হ্যাঁ, আর সেটাও নিকাহের প্রথম রাতেই। এরকম প্রথমবার ঘটছে যে শাহেনশাহকে কেউ অপেক্ষা করাচ্ছেন। হ্যাঁ, আর সেটাও নিকাহের প্রথম রাতেই। আপনারা কি কিছু বলতে চান? না হুজুর, ওনারা এটাই আলোচনা করছিলেন যে মহামাঙ্গা এখন এলেন না কেন। শাহেনশাহকে অপেক্ষা করানো কখনোই উচিত নয়। সহ্যেরও একটা সীমা থাকে হুজুর। কুয়ো যত গভীর হয় তার জল তত মিষ্টি হয় সারিফুদ্দিন। তুমি এই কথাটা খুব ভালো করেই জানো। শাহেনশাহকে এভাবে অপেক্ষা করতে হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। বেগম যোধা আসতে পারবেন না। মানে? আসলে উনি আসতে রাজি হননি।
অপেক্ষা করালেন, তাও উনি এলেন না। কোথায় উনি? নিজের কক্ষে। কি বলছেন আপনি? হ্যাঁ, বেগম যোধা জানিয়েছিলেন যে ওনার কক্ষ আলাদা করা হোক। আপনাকে উপস্থিত হতে বলেছিলাম আপনার কণ্ঠস্বর শোনার জন্য। আপনি এলেন না। আপনি তো জানেন যে আমি আপনার সহার। আমার আদেশ পালন করা উচিত ছিল আপনার। আপনি চুপ করে আছেন কেন? অগ্নিকুণ্ডের সামনে কি কি কথা দিয়েছিলেন এত তাড়াতাড়ি সব ভুলে গিয়েছেন আপনি? কথা দিয়েছিলেন যে আমার সব কথা শুনবেন, একজন বেগমের সমস্ত কর্তব্য পালন করবেন। তাহলে সমস্ত কথা কি ভুলে গেলেন? আমি যা যা কথা দিয়েছিলাম সব মনে আছে। এটাও মনে আছে যে আপনি এখন আমার স্বামী। কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনার স্ত্রী হয়ে এখানে এসেছি। আর কোনো ধর্ম একজন স্ত্রীকে দাসী ভাবার বা তার উপর বল প্রয়োগ করার অধিকার কাউকেই দেয় না। আর কোনো নিয়ম অনুযায়ী আপনি আমাকে এইভাবে ভরা সভায় ডাকতে পারেন না। যে কোনো স্বামীর ক্ষেত্রেই, প্রত্যেক স্বামীর ক্ষেত্রেই তার স্ত্রীর মান সম্মান বজায় রাখা উচিত। প্রত্যেক স্বামীর ক্ষেত্রেই তার স্ত্রীর মান সম্মান বজায় রাখা উচিত। খুব ভালো। আমি এখানে এসেছিলাম আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, কিন্তু আপনি তো আমাকেই দোষী সাব্যস্ত করলেন। আপনার চোখে আমার জন্য যে ভয় দেখতে পাচ্ছি, যে এখন কি হবে, আমি আপনার সঙ্গে কি করব, এটা আমার পছন্দ। এই ভয় যেন সব সময় বজায় থাকে। এরপর থেকে আপনার সুরক্ষার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন পড়বে না।
এখানে আমি থাকতে আপনার অন্য কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করার জন্য আমি এখানে আছি, কিন্তু আমার কাছ থেকে আপনাকে রক্ষা করার জন্য কেউ নেই। কি সর্বনাশ! শাহেনশার হাতে আঘাত। মনে হয় বেগম যোধা শাহেনশাকে আক্রমণ করেছিলেন, অথচ শাহেনশাহ তার জবাবে কিছুই বলেননি। তার উপর হাসতে হাসতে চলে গেলেন। মাঝে মধ্যে শাহেনশার কীর্তিকলাপ আমি কিছুই বুঝি না। সব মেয়েদেরই একদিন না একদিন নিজের শ্বশুর বাড়িতে যেতে হয়, এটাই নিয়ম। এই কক্ষটা দেখুন মা, সব যেরকম ছিল সেই রকমই আছে, শুধু প্রাণটাই চলে গেছে। যোধা ছাড়া সব কিছু ফাঁকা, কিরকম নিষ্প্রাণ, তাই না মা? এসব ভেবে আরো ভয় লাগে। আমার মেয়েটা ওখানে মুঘলদের সাথে একা একা। কোথায় ময়নাবতী? ভগবান কৃষ্ণ ওর সাথে আছেন। আমি তো এটা বলতে এসেছিলাম, ভগবান কৃষ্ণের আর একটা মূর্তি স্থাপন করা হয়ে গেছে। ভগবান কৃষ্ণের আরেকটা মূর্তি তো স্থাপন করা হয়েছে, কিন্তু আমাদের যোধার জায়গা কি করে পূরণ হবে? ওর গাওয়া সুন্দর ভজনগুলো কি করে ফিরে আসবে? কোথা থেকে আসবে?